নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল জুলাইয়ের 5 তারিখ, মানে ওই যে রথযাত্রার একদম শেষের দিন, মানে নবম দিন। আমি কিন্তু সকাল সকাল একদম ভোর ভোর উঠে চলে এসেছিলাম এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর দেখো, এসে কিন্তু আমার পড়ানো ছিল, তো আমি কিন্তু একটু দিয়াকে পরিয়ে নিচ্ছিলাম। যেহেতু সারাদিনটা একটু মেঘলা মেঘলা ছিল, এই জন্য কিন্তু লাইট জ্বালিয়ে রেখেছি। আর যেহেতু মেঘ করেছিল, এই জন্য ভেবেছিলাম যে আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল এসে পড়িয়ে আবার চলে যাব। আর তাছাড়া ওখানে তো সারাদিনের অনুষ্ঠান আছে, এই জন্য ভেবেছিলাম যে আমি তাড়াতাড়ি পড়িয়ে চলে যাব। আর আমার বরেরও যেহেতু যাওয়ার কথা ছিল, তো ভেবেছিলাম যে বিকেলে ওকে একবারে এসে আর একবার এসে নিয়ে যাব। কারণ আমি কোনোরকমভাবে রিস্ক নিতে চাইছিলাম না, যে একবার যেহেতু গাড়ি নিয়ে এসেছিলামই, তো একবারে আমি চলে যাই, পরে আবার যদি আসার যদি হয়, যদি মেঘ বৃষ্টি না হয়, তো তখন আমি না হয় এসে আবার ওকে নিয়ে যাব। তো দেখো, সেই অনুযায়ী কিন্তু ওকে পড়িয়ে নিয়ে এসেছিলাম। আর দেখো, পড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু মোটামুটি যা কাজবাজ ছিল সেইগুলোকে কমপ্লিট করে তারপরে কিন্তু আমি ওবার ওই বাড়িতে ফিরে গিয়েছিলাম। বল বল আবার বল, আবার বল দেখি। খেয়ে দেখাও তো তুমি কেমন পারো গাইসকে। ওয়াও ওয়াও গাইস, তুমি তো ভালো খেতে পারো। আর একটু খেয়ে দেখাও, আর একটু খেয়ে দেখাও। আর আমি এখন নিয়ে বসেছি খিচুড়ি, আমার শাশুড়ি পাঠানো, নিরামিষ আমার শাশুড়ি পাঠানো। এখন ভাত, ডাল, পটল ভাজি, আর আছে পনির, তাই না? খাবি তো? আর জলটা ভরুক তারপর তো চলো আমরা এখন খাই। এই দেখো, এই বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে এসেছিলাম উপরে, মানে বম্মাদের ঘরে। এখানে বসে একটু এডিটটা সেরে নিলাম, তারপরে কিন্তু আমি একটু বেশ খানিকটা সময় ঘুমিয়েও নিয়েছিলাম। আর দেখো, ঘুম থেকে ওঠার পরেই আমার ছোদ্দা আমাদের জন্য এনেছিল আইসক্রিম অরুণের, তো সেটাই এখন খেয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে জানো না তো, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এখন দেখো, আমি তো নিচে চলে এসেছিলাম, কিন্তু আমি যে আমার ফোনের চার্জারটাকে উপরে থুয়েছিলাম সেটাই আনতে ভুলে গিয়েছিলাম। তো এই জন্য তোজোকে বললাম যে একটু ব্যাগে করে পাঠিয়ে দে। তো আমায় বলছিল যে এটার জন্য নাকি ওকে আমার 500 টাকা করে দিতে হবে। তো দেখো, এত শয়তান হয়ে গিয়েছে ও, মানে এত বাজে হয়ে গেছে যে আমাকে প্রথমে তারই পাঠায়নি, প্রথমে কুপরের কর্ডটা পাঠিয়েছিল। তারপর আমি ওকে বললাম যে এই তারটা পাঠা, তারপরে গিয়ে তার পাঠিয়েছে। তুই পিটার খাবি তার বেশি ফংডামি শিখে আছে। বৃষ্টি পড়ছে, তাদের দে বৃষ্টি পড়ছে শিখিতে, বৃষ্টি পড়ছে শিখিতে। এই দেখো, আমি কিন্তু সমস্ত জন্য নিচে চলে এসেছিলাম। তারপরে হঠাৎ শুনি যে এখন নাকি রথ টানা হবে। তো সেই জন্য দেখো, আমি বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু রথের দড়িটাকে ছোঁয়ার জন্য। তো দেখো, এখন যাচ্ছিলাম আমাদের মাঠের দিকে, কিন্তু মাঠের তো অবস্থা একদমই খারাপ, কাদা টাদা একেবারে চারিদিকে ভর্তি। তো দেখো, এসে দেখি যে এর মধ্যে নাকি রথ টানা হচ্ছিল। তো সেই জন্য আমিও চলে এলাম এখানে রথ টানতে একটু। তো দেখো, রথটা একটু টেনে নিলাম। আর তারপরে কিন্তু রথটা এখানেই রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য, মানে সন্ধ্যাবেলায় পুরোপুরিভাবে মানে টেনে একদম মানে রথের যে বাড়ি সেখানটা নিয়ে যাওয়া হবে, কিন্তু এখন একটু করে জাস্ট টেনে রেখে দেওয়া হয়েছিল। তো সেই জন্যই সকলে এসেছিলো। আর দেখো, এই জন্য কিন্তু আমিও এখানে চলে এসেছিলাম আর একটু কথা রথটা টেনে নিলাম। আর দেখো চারদিকে কীরকম পরিমাণে কাদা হয়েছিল। এই কাদার মধ্যেই কিন্তু সকলে মিলে একদম পা ঢুকিয়েই কিন্তু এইভাবেই রথ টানছিল। তো আমিও আর কি করবো, এর মধ্যেই কাদার মধ্যেই পা দিয়েই একেবারে রথটাকে একটু টেনে নিলাম। আর তোমাদেরকে একটু জগন্নাথ বলরাম আর সুভদ্রা মহারানীকে একটু দেখিয়ে নিলাম। যাই হোক, চলো, এখন কিন্তু আমার রথ টানা কমপ্লিট, এখন একটু বাড়িতে চলে যাই। আর দেখো, রাস্তায় আস্তে আস্তে তোজো আর বম্মা দেখি যাচ্ছিলো রথ টানার জন্য। তো আমি ওদেরকে বললাম যে এত কাদার মধ্যে এই পাশে না গিয়ে রাস্তা দিয়ে যাও। তার কারণ তোমরা দেখো, এত কাদার মধ্যে মানুষ হাঁটাচলা করতে পারছে না, তার মধ্যে কি করে বা যায় ওরা। আর তোজো যেহেতু এখনও ছোটো, ও তো লাফাতে লাফাতে যাবে, কখন ধূপ করে পড়ে যাবে, তখন হবে আর এক বিপদ, তখন আমাদের মেলা দেখায় বের হয়ে যাবে। এই জন্য আমি বম্মাকে বলছিলাম যে বেকার এখন যে লাভ নেই, আবার সন্ধ্যা 7টার সময় টানবে তখন এসো। আর নেওয়ার পর এখন যদি যেতেই হয় নিতান্তই, তারপরে রাস্তাতেই ঘুরে যাও। তো এই জন্য দেখো, বম্মাও কিন্তু এখন সেটাই তোজোকে বোঝাচ্ছিল, বুঝিয়ে টুঝে একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছিলো। আর দেখো, বাড়িতে তো আমি চলে এসেছিলাম, কিন্তু বম্মারা যেহেতু আর এক পাকে একটু গিয়েছিলো, তো সেখানে গিয়ে আমার কথাটাই সত্যি হলো। তোজো সেই ওর জামা কাপড়ের মধ্যে কাদামাটি মিশিয়েই নিয়ে চলে এসেছিলো। দেখ, এখন বাড়ি এসে কি আর করবে, কিছু তো করার নেই। এখন বাবা কি করেছিল ওকে, বাবা নিজের হাফ প্যান্ট আর লুঙ্গি পরিয়ে দিয়েছিল, বলছিল যে এগুলোই তুই আজকে পরে থাকি। এইগুলো দেখে তো আমরা তো সবাই হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। এই দেখো, বিকেলবেলায় কিন্তু আমি আবার মাঠে চলে এসেছিলাম, তার কারণ মাঠে আমাদের এখানে একটা লেডিস ট্যালেন্ট শো হচ্ছিলো, তো সেটাই একটু দেখতে এসেছিলাম। আর দেখো, এসে একটা ছোট্ট একটা রথের একটা দর্শন পেয়ে গেলাম। যাই হোক, এখন কিন্তু আমি মাঠে চলে এসেছিলাম। আর তার মধ্যে তো কি, আমার বৌদি গিয়েছিল আমার বরকে নিয়ে আসতে। আর দেখো, বৌদি কিন্তু আমার বরকে নিয়ে চলে এসছে। আর এখন কিন্তু একটু সবাই মিলে একটু গল্প গুজব হাসি মজা করছিলাম। ও তার মাঝখানে কিন্তু আমি আবার একটু রান্নাবান্নার দিকেও মাকে হেল্প করেছিলাম। মা যেহেতু রাইস আর মাংস করছিল, এই জন্য মাকে একটু হেল্পও করে দিয়েছিলাম, মানে মশলাপাতি গুছিয়ে দেওয়ার থেকে শুরু করে মোটামুটি কেটে দেওয়া বেছে দেওয়া সমস্ত কিছু করে দিচ্ছিলাম।
বল একবার কর। জামাইয়ের ভালোবাসা মেজ পীর কাছে। জঙ্গল জঙ্গল অরণ্য। যাই হোক, এখন দেখো সকলে মিলে একটু গল্প গুজব করেই তো নিয়েছিলাম, তো তার মধ্যে মা বলে যে একবারে খেয়ে দিয়ে নিতে। তো এই জন্য দেখো একদম রাইস মাংস নিয়ে বসে পড়েছি, খেয়ে দিয়ে একেবারে রেডি হয়ে পড়ছিলাম। এই দেখো আমি কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে হাস্যকর। সেটা হচ্ছে আমার কোনো কারণে হয়তো আমাদের বাড়ির গ্রিলটা হয়তো খোলা ছিল, আর তার মধ্যে একটা কুকুর কোথার থেকে এসে বোনের ঘরে একেবারে পুরো খাটের উপরে গিয়ে বসে বসে মেলা দেখছিল। আর সেটাতে এমন একটা হাস্যকর একটা ঘটনা হয়ে গেছে যে ফাইনালি আমার বোন অবশেষে ওর পুরো ওই খাটটা মানে বিছানাতে যা যা ছিল, বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছু একদম ফেলে পুরো ঘর মুছে আবার নতুন করে স্নান করে তারপরে গিয়ে রেডি হবে। তো এই জন্য দেখো আমরা এখন ওয়েট করছিলাম ওর জন্য, যে ওর কতক্ষণ এই সমস্ত কাজ হয় তারপরে আমরা যাব। তোর জামা দিয়ে ধরি, রোমালটা অবশ্যই নিবি, ঠিক আছে? রোমালটা তোকে দান করেছিলাম, সেই রোমালটা তুই নিবি। আসলে ঘটনাটা হচ্ছে বৌদির যেই জামাটা দেখছো না, ওই বৌদি যেটা পরেছে, তো সেটারই একটু পিসটা দিয়ে আমার মা আসলে এই জামার পিসটুকু দিয়ে আমার বোনকে রুমাল বানিয়ে দিয়েছিল। তো সেটা নিয়েই বোন সবসময় মানে ঘোরে, মানে ওই রুমালটা নিয়েই যাচ্ছিলো মেলায় কয়দিন ধরে। তো সেটাই বৌদি বলছিল যে আজকে কিন্তু এই রুমালটা তুই নিবি, যাতে সবাই বুঝতে পারে যেটা আমার জামার পিস থেকে করা। যাই হোক, আর এদিকে দেখো আমরা কিন্তু এখন মেলাতে চলে এসেছি, আর দেখো কীরকম পরিমাণে কাদা। এদিকে অনামিকাও কিন্তু চলে এসেছিলো, আর আমরা কিন্তু এই কাদার মধ্যে এসেই একদম চলে গেছিলো আমার বর আর আমার বৌদি মিলে ফুচকা খেতে। আর সুস্মিতা যেহেতু যায়নি, তাই ওর জন্য 2 পিস মাত্র ফুচকা কোনোভাবে মানে নিয়ে এসেছিলো পাতায় করে। তো দেখো আমরা এই কাদার মধ্যে পুরো পা ঢুকে ঢুকে নিয়ে চলে এসেছি। আর এরপরে যদি আরও দৃশ্য দেখতে চাও, মানে আরও পরবর্তী যদি আরও দৃশ্য যখন দেখবে, তখন হাসতে হাসতে মানে পাগলই হয়ে যাবে, কারণ সকলে মিলে সেদিনকে একেবারে কাদায় স্নান করে করে নাচ করেছিল। যাই হোক, এরপর দেখো সকলে মিলে প্ল্যান হলো যে আমরা একটু সবাই মিলে নাগরদোল্লা চড়তে যাবো, মানে আমার বর আর তনু ভাই ডিসকর, আমি আর আমার বান্ধবী যাবো নাগরদোল্লা চড়তে। যাবি, উঠবি? ও তাই এই দেখো এখন কিন্তু আমরা টিকিট কেটে একদম দাঁড়িয়ে পড়েছিলাম নাগরদোলা ওঠার জন্য। আর জানো থেকে অনেকদিন পরে প্রায় সত্যি কথা বলতে নাগরদোলায় উঠবো, তো আমার খুব ভালো লাগছিলো একদিক দিয়ে। দেখো আমার বর আর তন্ময় ভাই ওরা কিন্তু অলরেডি ডিসকোতে উঠে পড়েছে, ওই দেখো কালো জামা পরে। যাই হোক, ওরা কিন্তু ওইদিকে চড়তে শুরু করে দিয়েছিলো, কিন্তু আমাদের এখনও অবধি ওটা হয়েছে না, কারণ আমাদের আগে আরও লাইন ছিল। তো সকলে মিলে একটু উঠে বলে দাঁড়িয়েছিলাম এখানে। আর তার মধ্যে দেখো অনামিকাও চলে এসেছে। আর এদিকে চলো আমরা এখন একটু উঠে পড়ি। দেখো উপরের দিকে মেলাটা কি দারুণ লাগছে উপর থেকে। আমার সাহসটা আগে করেই ছিল রে ভাই। ওই যে আমাদের বাড়ি গাইস, এই যে আমাদের বাড়ি। মেলায় এবার লোক বেশি একটা হয়নি, শুধু কাদা ছিল। দেখো কত কাদা, কাদাটা দেখো ভাই, কাদাটাই তো দেখাচ্ছি। চলো এখন একটু ঘুরে আমার বরকে দেখি, এখানে দেখা যায় নাকি। ওই যে আমার বর, এই যে কালো জামা, এই যে আমার কালো জামা পরা বর, এই যে আমার কালো জামা পরা বর, কালো জামা পরা বর। ওই যে ব্রেক ডান্সে দেখাচ্ছে, হেভি লাগে এটা আমার। টাটা টাটা। এই ফিল্ডটা আমার খুব ভালো লাগে, এই ফিল্ডটা। কত ছোট আবার নিচের দিকে দেখাবি, এরকম নিচের দিকে দেখাবি। চল পালায় যায়, এই মুড়ি দুটো কোনো কাটবেন না, এই সঙ্গীটা মুড়ি আসবে। এই দেখো আমরা কিন্তু এদিকে নাগরদোলনা চড়ছিলাম, আর এই দেখো ওরা কিন্তু ডিসকোর থেকে নেমে আমাদের জন্য ওয়েট করছিল, মানে আমার বর, আমার তন্ময় ভাই, বৌদি, বোন আর আমাদের তোজবাবু। যাই হোক, এখন কিন্তু আমাদের নাগরদোলনা চড়া হয়ে গিয়েছিল, আর আমরাও কিন্তু এখন নেমে গিয়েছিলাম। আর এখন চলো নাচ করতে যাওয়া যাক।
এই দেখো নাচ করবো কি এসেই দেখছি যে এদের কিন্তু অলরেডি কাদামাটি খেলা শুরু হয়ে গিয়েছিল। এরা নাচ তো করে কম, তার থেকে বেশি কাদামাটি খেলে। আর সবাইকে ধরে 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 একদম চুবাচ্ছিল কাদাতে। যাই হোক, কাদা জলে তো ওরা চুপাচুপি করছিল, আর আমরা এতে কিন্তু নাচানাচি করছিলাম মেয়েরা মোটামুটি। আর তার সাথে দেখো বৃষ্টি তো আছে, আমাদের তোজবাবু আমাদের সাথে কিন্তু সেদিনকে নাচ করেছিল। আর বৃষ্টির মধ্যে আমার বড় কিন্তু এখন ছাতি মাথায় দিয়ে সবাই মিলে একেবারে নাচানাচি করছিলাম এখানে। আর এদিকে দেখো আমাদের তোজবাবু আর আমার বর বসেছিল একদম রাজার মতন, আর বৌদি কিন্তু ওদের উপরে ছাতি ধরেছিল। আর দেখো তার মধ্যে কিন্তু আমরা তো আর ওই দিকে ছিলাম না, আমরা ছাতা নিচে ছিলাম না, আমরা মোটামুটি বৃষ্টিতে ভিজেই নাচ করছিলাম। আর এদিকে দেখো ছেলেপেলেরা মোটামুটি আমাদের পাড়ার সমস্ত ছেলেপেলে, ইভেন যারা বাইরের থেকে এসছে সবাই কিন্তু সেদিকে কাদামাটি খেয়েছিল। আর এই যে পচা মাটি, এই মাটির মধ্যে যারা কীভাবে একে অপরকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল আমি সেটাই বুঝতে পারছিলাম না। সবার তো গা দিয়ে পুরো গন্ধ বেরোচ্ছিল, আর মাটিটা এতটাই পরিমাণে পচে গিয়েছিল মানে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। কারণ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেটার পুরোটা জল আর মাটিটা পুরো গন্ধ বেরোচ্ছিল, সেইগুলোই ওরা কাদামাটি খেলছিল। আর এই দেখো যেটা বলছিলাম যে আমার বৌদি ওদের উপরে ছাতা ধরেছিল, আর দেখো আমার বর আর তোজও পুরো রাজার হালে বসেছিল। তো সেটাই একটু বৌদি বলছিল যে একটু দেখিয়ে দিতে ওদেরকে, তো সেটাই একটু দেখিয়ে দিলাম। এইদিকে দেখো আমাদের তোজবাবু আগের বছরের মতন এই বছরে মানে ঘেমে নাচ করে একেবারে জামা টামা খুলে গেঞ্জি পরে বসেছিল। যাই হোক এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের বোনের পায়ের অবস্থাটা দেখো, আর আমাদেরও। যাই হোক আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মজাটা আবার আমরা কিন্তু পরের বছরের জন্য আবার তোলা থাকলো। যাই হোক পরের বছরে আবার কিন্তু এর থেকেও বেশি মজা করতে হবে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।